মানসিক শান্তির জন্য আল্লাহর সাজদায় পড়ুন। ভালোবাসার মানুষ আপনাকে মানসিক শান্তি দেবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষই অন্য মানুষকে পরিপূর্ণ মানসিক শান্তি দিতে পারেনি। প্রতিটি ভালোবাসাই একদিন আপনাকে আঘাত করবে, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা ব্যতীত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ইদানিং চেষ্টা করছি রান্নাবান্নাটা যেন সকাল সকাল করে নেওয়া যায়। তো সকালবেলা উঠেই সেই চিরপরিচিত রান্না করে চলে এসেছি। এসে বেগুন ভাজিটাও করা হয়ে গিয়েছে। রান্না করার জন্য মাছগুলো বের করে নিয়েছি। মাছগুলো যতক্ষণ পর্যন্ত বরফ ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিব। কিছু কিছু সবজি আছে আগে থেকে কেটে রাখা যায় না, ঠিক তেমনই একটি সবজি হচ্ছে কাঁচকলা। কাঁচকলাটা আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যাবে। তো সবজি কাটা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যে কথাটি বলা হয়নি সে কথাটি বলে নিচ্ছি। যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আমি জানি না কণ্ঠ শুনে বুঝতে পারছেন কি না, আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে। তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব ঠিকঠাক মতো বয়সটা দিয়ে দেওয়ার। কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাঁচকলাটা কেটে ভিজিয়ে রেখেছি। অনেকে হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, আমি দুইটাই করি। আজকে হলুদ দিয়ে মাখাইনি, আজকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে এখানে আমি কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এগুলো ব্লেন্ড করা যেত, তবে অল্প পরিমাণের জন্য আমি আর ব্লেন্ডার ইউজ করিনি, আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণও দিয়েছি। দিয়ে তো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য। একদিকে মাছটা কষানো হতে থাক, অন্যদিকে আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি। দুই চুলায় রান্না করলে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে মাথায় চিন্তা আসে, আমার যদি 4টি চুলা থাকতো তাহলে তো আমি রান্নাবান্নাগুলো আরও তাড়াতাড়ি করে ফেলতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা আছে সেটাও কিন্তু কম নয়। মানুষের যা আছে তা দিয়ে সন্তুষ্ট থাকতে হয়, শুকরিয়া জানাতে হয় আল্লাহর কাছে। আল্লাহ ভালোবেসে, আল্লাহ দয়া দেখিয়ে আমাকে যা দিয়েছেন, এই জিনিসগুলোই খুঁজতে গেলে দেখা যাবে যে পৃথিবীর অনেক মানুষের ভাগ্যেই নেই। যাই হোক, এখন ভিডিও প্রসঙ্গে চলে আসি। ভেবেছিলাম আজকে বয়সটা দিতে পারবো না, তারপরও ভাবলাম যে চেষ্টা করে দেখি করতে পারি কি না। যদি দিতে পারি তো আলহামদুলিল্লাহ, সেজন্য বসেছি। শরীরটা কিন্তু অনেক খারাপ, তারপরও বয়সটা দিয়ে দিচ্ছি। চ্যানেলটি খুলেছি 1 বছর হয়ে যাচ্ছে, আর হয়তো 2-3 মাস বাকি আছে। তো তার ভিতরে গ্যাপ দিতেও চাচ্ছি না, আবার না দিয়েও পারছি না। যাই হোক, অন্য একটি চুলায় ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি ভাজিটাও হতে থাক, অন্যদিকে কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু অনেক মজা, তো কাঁচকলা দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কাঁচকলা দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করছি। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা হয়তো লক্ষ্য করেছেন একটি আঙ্গুলে কাপড় পেঁচানো আছে। তো সকালবেলা উঠেছি যখন, তখন কিন্তু আঙ্গুলটা ঠিকঠাকই ছিল। যখন রান্না করতে এসেছি তখন এই কাজটা হয়েছে। মাছটি কাটতে গিয়ে আমার হাতে অনেকখানি লেগে গিয়েছে। তো যেহেতু কেটে গিয়েছে, সেটা এখন যদি নিয়ে বসে থাকি তাহলে তো আর হবে না। রান্না বান্না কে করে দিবে, আমাকেই তো করতে হবে। এদিকে যে কোনো সময় গ্যাস চলে যাওয়ারও একটি ভয় আছে, সেজন্য হাতের মধ্যে কোনো রকম একটি কাপড় পেঁচিয়ে রান্নাটা শুরু করে দিলাম। এখন চিন্তা করার সময় নেই যে এখানে আমি কি দিব কি না দিব, রান্না বান্নাটা আগে শেষ হোক, তখন চিন্তা করব এই আঙ্গুল নিয়ে আমি কি করব। একটি মেয়ে মানুষের বা ছেলে মানুষের হোকটা কেন, বিয়ের আগে বা পরে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। বিয়ের আগে যদি কোথাও একটু কেটে যেত বা একটু চামড়া উঠে যেত, মনে হতো না জানি কি হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের পরে যদি কোথাও কেটে যায় বা পুড়ে যায়, মনে হয় যেন এগুলো কোনো ব্যাপারেই না। তারপরেও দিন শেষে যেহেতু আমরা একজন মানুষ, মানুষের আবেগ তো আছেই, কোনো না কোনো সময় খারাপ লাগাটা তো একটু কাজ করে। তারপরেও আলহামদুলিল্লাহ এগুলো স্বাভাবিক, এগুলো জীবনযাত্রার একটি অংশ, সংসারের একটি অংশ। আলহামদুলিল্লাহ, এগুলো যে আমাদের সাথেই হচ্ছে এরকম না, এরকম যে আমরা চিন্তা করছি এরকম না। আমাদের নানি দাদিরা, মা খালা চাচিরা, আমাদের শাশুড়ি, আমাদের আশেপাশে যত বিবাহিত নারীরা আছেন সাধারণত সবাই কিন্তু এরকম পরিস্থিতিতেই যায়।
তো দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো কিন্তু জীবনের একটি অংশ, সংসারের একটি অংশ। এগুলোকে বাদ দেওয়া যাবে না। এগুলোকে নিয়েই বাকিটা জীবন আমাদের সবাইকে অতিবাহিত করতে হবে। জানি না এতক্ষণ কি বলেছি, খুব জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলেছি কিনা। তারপরও বলছি, জীবনে সুখী হতে হলে কষ্টের দিকে তাকালে চলবে না। আমি কি পেয়েছি, যেটা আমার পাওয়ার কথা ছিল না সেটা পেয়েছি, এগুলোকে চিন্তা করতে হবে। এগুলোকে চিন্তা করলেই দেখবেন যে জীবনটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে রান্নাবান্না অনেকটা হয়ে গিয়েছে, কাঁচকলার তরকারিটা হয়ে গিয়েছে, আর কিভাবে কি করেছি দেখতেই পেয়েছেন। আর এসব রান্নাবান্না তো আসলে বলার কিছু নেই, সবাই পারেন। এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, সেজন্য কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি একটি হামাম দিস্তায় ছেঁচে নিয়েছি। এ পর্যায়ে এসে সবাইকে আরেকটি কথা স্মরণ করে দিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদিও এই কথাগুলো প্রতিদিনই বলতে হয়। এরকম অনেকেই আছেন ভালোবেসে বা ভালো লাগা থেকে ভিডিওগুলো দেখেন বা দেখতে দেখতে ভালো লাগছে, তবে সাবস্ক্রাইবটি করেন না। তাদের কাছে আজকে আমার অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকের জন্য আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তবে রান্নাঘরে যাওয়া কিন্তু শেষ হয়নি। ডিম বোনা করেছি, সেটি আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন বাচ্চার টিফিনটা রেডি করে দিলাম। সকালে উঠে যতক্ষণ সময় পেয়েছি রিল্যাক্সে ভিডিও করেছি। এখন যখন দেখলাম যে সময় প্রায় শেষ পর্যায়ে, জুনানাকে নিয়ে স্কুলে যেতে হবে, তখন তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি, আর সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন কিন্তু জুনানাকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা যতদিনে ভিডিওতে দেখিয়েছি ততদিনেই অনেক আপুরা বলেছেন চাদরটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই চাদরের উপরে আমার মেয়ের অনেক স্মৃতি আছে। এই চাদরটা ছিঁড়ে গিয়েছে অলরেডি। এই চাদরটার উপরে লিপস্টিক থেকে শুরু করে নেল পালিশ দিয়েও সাজানো হয়েছে। আমার মেয়ে নিজে তো সাজে সাজে, তার পাশাপাশি আমার ঘরে যা যা আছে সব কিছুই কিন্তু তার সাজানো শেষ হয়ে গিয়েছে। আমার বাসায় বিভিন্ন স্থানে নেল পালিশও লাগানো আছে। যাই হোক, কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জুনাইনা নিজের হাতে 2টি মাটির ব্যাংক ভেঙেছে। 2টি ব্যাংকের মধ্যে একটি ছোট একটি বড় ছিল। ছোট ব্যাংকটি এমনভাবে ভেঙেছে মনে হলো গাছ লাগানো যাবে। যারা গাছপ্রেমী মানুষ, গাছ লাগাতে পছন্দ করেন, ঘরের ভিতরে ঘরের বাইরে যারা গাছ লাগাতে ভালোবাসে, বাসার মধ্যে কোনো কিছু ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রথমেই চিন্তা আসে যে এটার মধ্যে গাছ লাগানো যাবে কিনা। জানি না সবার এরকম হয় কিনা, তবে আমার কিন্তু এরকম হয়। কোনো কিছু ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে আমার কাছে মনে হয় যেন এখানে একটা গাছ লাগানো যাবে। কোনো কিছুই ফেলে দেই না, কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না। ব্যাংকটা যখন ভাঙছিল তখনই মনে মনে চিন্তা করছিলাম যে ব্যাংকটা এমনভাবে যেন ভাঙে, এটার মধ্যে যেন আমি গাছ লাগাতে পারি। তো 2টির মধ্যে একটি ঠিকঠাক মতো ভেঙেছে, এটার মধ্যে গাছ লাগানোর মতো উপযুক্ত মনে হয়েছে। এই গাছগুলো ছাদে ছিল, ছাদ থেকে নিয়ে এসেছি। গাছটা লাগানোর আগে নিচে কিছু সুরকি দিয়েছি আর অল্প পরিমাণ বালি দিয়েছি, দিয়ে তারপরে এখানে মাটি দিয়ে এখন গাছটা লাগিয়ে দিয়েছি। গাছটি লাগানোর পরে ডালগুলো বারবার হেলান দিয়ে পড়ে যাচ্ছিল, আর আমি হাত দিয়ে সোজা করছিলাম। সোজা করে ভাবছিলাম এভাবে থাকলে বেশি ভালো হতো। তো যখন লাগিয়েছিলাম তখনই কিন্তু গাছগুলো এরকম হেলান দিয়েছিল, 1-2 দিন পরে আবার সোজা হয়ে গিয়েছে। এখন কিছু মাটির হাঁড়ি পাতিল দেখতে পেয়েছেন, আর এই হাঁড়ি পাতিলগুলো গুছাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাসায় যখনই মাটির হাঁড়ি দিয়ে ধুয়ে আনা হয়েছে তখনই কিন্তু এই মাটির হাঁড়ি আমি ফেলে দেইনি, আমি রেখে দিয়েছিলাম। রমজান মাসে যখন হালিম আনা হয়েছে তখনও সেই মাটির হাঁড়ি আমি ফেলে দেইনি, আমি রেখে দিয়েছিলাম। তো এভাবেই কিছু মাটির হাঁড়ি জমেছে, এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একসাথে তো এত গাছ লাগানো যাবে না। অনেক সময় অনেক মাটির হাঁড়ি ভেঙে যায়, এখান থেকে বের করে রং করে গাছ লাগানো যাবে। তো এগুলো কিন্তু গাছ লাগানোর উদ্দেশ্যেই রাখা হয়েছে। তো এখন হচ্ছে বিকালবেলা এখন আমি সেমাই রান্না করে নিচ্ছি। দুধটা আমি আগেই জাল করে নিয়েছি, আর এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করেছি। এই সেমাইটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, ঝটপট এই নাস্তাটা করে নেওয়া যায়। বিকালে নাস্তা বানানোর জন্য তেমন কিছু ছিল না, দুধ জাল করা ছিল, ভাবলাম যে একটু লাচ্ছা সেমাই রান্না করে ফেলি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য সেমাইটা রান্না করে কিন্তু তখনই খাওয়া হয়ে গিয়েছিল। এখানে কিছু কাঁচামরিচ আপনাদের বাইয়া পোটাগুলো বেছে দিয়েছে। আমার হাতটা যেহেতু কেটে গিয়েছে, চাচ্ছিলাম না এই মরিচগুলো ধরতে চাইনি, তারপরও দুইজনে বসে বেছে নিয়েছি। বেশিরভাগগুলো আপনাদের বাইয়াই বেছে দিয়েছে।
মরিচের আচার বানানো হবে, সেজন্য মরিচগুলো ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে রাখা হয়েছে, কালকে এগুলো দিয়ে মরিচের আচার করব। এখন হচ্ছে রাতের বেলা গরুর মাংস বসিয়েছি। তো মাংসটা রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।